আগামী নির্বাচন, সংসদ নির্বাচন একদিকে যেমন জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন করবে, সরকার গঠন করবে, তেমনি আগামী নির্বাচনে যেহেতু এই বিদ্যমান সংবিধানকে বদলে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে সংস্কারের মধ্য দিয়ে, সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। নানা ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনী সহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। সেই কারণে আমরা সকল রাজনৈতিক পক্ষ, সকল ব্যক্তিবর্গ, এমনকি অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, আমাদের সকলেরই এমন ভূমিকা নেওয়া উচিত যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই দেশের মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান প্রতিষ্ঠা করতে পারি। যারা অস্থিতিশীলতা তৈরি করছেন তারা যাতে দায়িত্বশীল আচরণ করেন সেইভাবে আমরা তাদের কাছে আহ্বান জানাই। নানা ধরনের ষড়যন্ত্র চলছে, বিশেষভাবে তৌহিদি জনতার নামে আমরা দেখছি মব আক্রমণ বিভিন্ন গোষ্ঠীর উপরে চলছে। সেটা কখনো নারীর উপরে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় মাজারে হামলা চলছে, কিংবা অন্যান্য নাগরিকদের প্রতি ধর্মীয় কিংবা জাতিগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপরে হচ্ছে। এই রকম কাজ বাংলাদেশকে ওই ভারতীয় মিডিয়া, ভারতের শাসক দল যেইভাবে সারা দুনিয়ায় হাজির করতে চায় সেই তাদের চেষ্টাকেই সাহায্য করবে।